نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورضوان من الله أكبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের বরকতময় আওয়াজ আগেই ভালো ছিল, আওয়াজ একটু কম হলেই ভালো লাগে। শুরুতে আওয়াজ কম ছিল, ওটাই ভালো। আল্লাহ তাআলা দ্বীনের এই বরকতময় পরিবেশে আমাদের শরীক হওয়ার যে সুযোগ তৌফিক দান করেছেন, তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এখানে আজ আমাদের বসা কলেজ ভার্সিটি কেন্দ্রিক শিক্ষক ছাত্র ভাইদের সাথে বসা। এখানে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক সংখ্যাও বেশ আছে, বাকি ছাত্র ভাইদের সংখ্যাটাই বেশি উল্লেখযোগ্য। আমি ছাত্র ভাইদেরকেই মূল সামনে রেখে কিছু কথা বলবো, আর সাথে শরীক থাকা অন্যরাও আশা করি উপকৃত হবে। আজকে আমার কাছে এ মাজমা খুব বেশি আনন্দের, তার অনেকগুলি কারণ। মোটা দাগে 1 নম্বর, আপনারাও অধিকাংশ যুবক, আমিও আপনাদের বয়সের পাশাপাশি যুবক। পাশাপাশি বয়সের মানুষ একসাথে বসলে স্বাভাবিকভাবেই ভালো লাগা কাজ করে। 2 নম্বর, শুধু বয়সে যুবক না, বরং ওই সব যুবক যাদেরকে আল্লাহ শিক্ষার আলোয় আলোকিত করছেন। যেমন আলো আর আধার কখনো সমান হয় না, তদ্রূপ যাদের কাছে শিক্ষার আলো আছে, জ্ঞানের আলো আছে, আর যাদের কাছে নাই, এই 2 স্তরের মানুষও কখনো সমান হয় না। তো আজ আমার ভালো লাগার দ্বিতীয় কারণ হলো, আমি ওই সমস্ত যুবক ভাইদের সাথে বসছি যাদের কাছে আল্লাহ জ্ঞানের আলো দিয়েছেন। আর কোরআনে কথা বলে, যে জানে আর যে জানে না এরা কখনো সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। 3 নম্বর আনন্দ লাগার দিক হলো, এনারা শুধু শিক্ষিত যুবকই না, বরং ওই সমস্ত শিক্ষিত যুবক যারা দ্বীনকে ভালোবাসে, দ্বীনের সাথে সম্পর্ক রাখে, যা আপনাদের চেহারা দেখে আলহামদুলিল্লাহ বুঝে আসছে। পুরা দিনের পরে না উঠতে পারলেও দিনের পরিবেশে তো আসা শুরু করছে। আল্লাহ এই আসা যাওয়াকে কবুল করেন এবং পুরা দিনের পরে আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি আজ খুব অল্প সময় আমার এই প্রিয় ভাইদের সামনে আমার কলিজা চিড়ে, আমার বুক ফেড়ে আপনাদের সামনে কয়েকটা কথা রাখবো। আশা করি আপনারাও অন্তর দিয়ে কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চাহে তো উপকার হবে ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, হে আমার প্রিয় ভাইরা, জীবনের পরিচয় আমাকে বুঝতে হবে, জানতে হবে।
কারণ যে জীবনের পরিচয় জানে না সে জীবনের মূল্যায়ন করতে পারে না। শুধু জীবন কেন, যে কোনো বিষয়ের মূল্যায়ন সেই করতে পারে যে ওই বিষয়ের সম্পর্কে অবগত। যে নিজের জীবনেরই পরিচয় জানে না তো সে জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না। তারই পরিণাম আজ অসংখ্য ছাত্র ভাইদের জীবনীতে এমন সামনে আসে, যেহেতু আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারাও অনেকে মহব্বত করেন, তার ব্যক্তিগত অনেক বিষয়ে পরামর্শ করে। এই ধরনের ঘটনা বারবার সামনে আসে, হুজুর একজনকে অনেক ভালোবাসতাম কিন্তু সে আমার থেকে মুখ ফেরাই নিয়েছে, এখন বেঁচে থাকার আমার কোনো অর্থ মনে হয় না। ভাববার বিষয়, এটা হাসার কথা না, এটা হলো জীবনের পরিচয়কে না জানার পরিণতি, আর কিছু না। এখানে দুইটা কথা আমি বিশেষভাবে বলবো। এক নম্বর, যদি ওই নারী আমার জীবনের সব হতো, মেনে নিলাম কিছু সময়, তো যে আমাকে ছেড়ে চলে যায় আমি তাকে আমার জীবন কেমনে ভাবতে পারি? সে তো কখনোই আমার ছিল না। তার জন্য আমি কেন হতাশ হব? তার জন্য কেন আমি আমার জীবনকে ধ্বংস করব? কেন আমি আমার ঘুমকে হারাবো? কেন আমার পড়াশোনাকে নষ্ট করব? কেন আমি কোন নেশাতে আসক্ত হব? সে তো আমার ছিলই না কখনো। আর আসল কথা যেটা এখন বলবো, হে আমার প্রিয় ভাইয়া, জীবন মনে রেখো, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমার তোমার জীবন এই ধরনের ছোট ছোট জিনিসের জন্য না। আমার তোমার জীবন এর থেকে শতগুণ না, হাজার গুণ না, লাখ কোটি তার থেকেও অনেক বেশি মূল্যবান কোনো কিছু পাওয়ার জন্য এই জীবন। আজকে স্বাভাবিকভাবে জীবনের লক্ষ্যকে নির্ধারণ করতে, জীবনের পরিচয়কে বুঝতে আমাদের উল্লেখযোগ্য সাথী ভাইয়েরা ভুল করে থাকে। কেউ জীবনের পরিচয় মনে করে অনেক অর্থ সম্পদ কামানো, এটাই তো জীবনের লক্ষ্য। সে আর্থিকভাবে যখন সচ্ছল হয় সে মনে করে আমি আমার জীবনের সার্থক হয়েছে। কেউ বড় মর্যাদার অবস্থান পায়, পদ পায়, তখন সে মনে করে আমি আমার জীবনে ধন্য হয়েছে, কারণ সে তার জীবনের গন্তব্য বড় সম্মানজনক কোন অবস্থানকে নির্ধারণ করছে। কেউ এর বাহিরেও বিভিন্ন জন বিভিন্ন কিছুকে। হে আমার প্রিয় ভাইরা, মনে রাখা, আমার জীবনে হাজারো কাজ আছে। যেমন খাওয়া দাওয়া একটা কাজ, পানাহার একটা কাজ, গোসল একটা কাজ, এমনকি পেশাব পায়খানাও তো আমার জীবনের একটা কাজ। তো আমার জীবনের হাজারো কাজ সমূহের মধ্যে আমার পরিবারও একটা অংশ। এমনকি আমার জীবনের দুনিয়াবী দৃষ্টিতে সব থেকে আপন আমার বাবা মা, আমার সন্তান, তারাও আমার জীবন না, তারাও আমার জীবনের হাজারো কাজের একটা অংশ মাত্র। সমাজ আমার জীবন না, দল আমার জীবন না, দেশ আমার জীবন না, পৃথিবীর কোনো কিছুই আমার জীবন না। যখন বাবা মা আমার জীবন না, সন্তান আমার জীবন না, সেখানে একটা নারী কেমনে আমার জীবন হতে পারে? সেখানে একটা সমাজ, একটা দল আমার কেমনে জীবন হতে পারে? হে আমার প্রিয় ভাইরা, এগুলো আমার জীবনের হাজারো কাজের এক একটা অংশ মাত্র। কিন্তু জীবন এই সব কিছুর ঊর্ধ্বে। জীবন যিনি দিয়েছেন সেই মাওলাই পাককে পাওয়ার জন্য, জীবন মাওলাই পাককে পাওয়ার জন্য। এই কথা দিলের মধ্যে বসায়নি। মনে রাখা, যে জীবনের পরিচয় পরিষ্কার হয়ে গিয়েছে তার জীবনে আল্লাহর কসম কখনো হতাশা নাই, নিরাশা নাই, টেনশন নাই। সে কখনো কোনো পরিস্থিতিতে হতাশ হয় না, নিরাশ হয় না। অনেক সন্তান এসে বলে, আব্বু আম্মু আমাকে
আর একটা বিবাহ করছে, আমাদেরকে খোঁজে নেয় না, হুজুর আমি এখন বেঁচে থেকে কি করব? কি বাবা মা মধ্যে এই অবস্থা দেখে আমার বেঁচে থাকার সার্থকতা? হে আমার প্রিয় ভাইরা, সব স্থান আমার দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে। এই সম্পর্কের কোনো মূল্য নাই এটা আমি বলতেছি না, কিন্তু এগুলো আমার জীবন না, এগুলো আমার জীবনের লক্ষ্য না। জীবনের লক্ষ্যকে বোঝো, জীবনের পরিচয়কে বোঝো। তো আল্লাহর কসম, তোমার জীবনে কখনো হতাশা আসবে না, কখনো নিরাশা আসবে না। কারণ মানুষ টেনশন করে কিছু হারানোর কারণে। যে আল্লাহকে জীবনের লক্ষ্য বানাইছে তার জীবনে হারানোর তো কিছুই নাই। কারণ আল্লাহকে যে উদ্দেশ্য বানায়, আল্লাহ তাকে কখনো, আল্লাহ তার থেকে হারান না, আল্লাহ তার থেকে হারান না। আমি যদি এই মুহূর্তে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকি আর তোমরা কেউ আমাকে জিজ্ঞাও, হুজুর আপনার এই অন্তিম মুহূর্তে আমাদেরকে যদি একটা কথা বলেন, সেই কথাটা কি বলবেন? আমার মনে হয় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটাই শোনাবো, যে কথা উনি ওনার প্রিয় ভাই, চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইয়া গুলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। হে বৎস, তুমি আল্লাহকে হেফাজত করো, মনে রেখো আল্লাহ তোমারে হেফাজত করে। যে আল্লাহকে হেফাজত করবে, আল্লাহকে হেফাজত করা মানে আল্লাহর আদেশ নিষেধকে হেফাজত করা, আদেশ নিষেধ মেনে চলা। যে আল্লাহকে উদ্দেশ্য বানাবে, যে আল্লাহকে বাবা জীবনের গন্তব্য বানাবে, আল্লাহ কখনো আমার থেকে হারাবেনই না। নবীজি এর পরের শব্দ বলতেছেন, শোনো আর খুশিতে বাগ বাগ হয়ে যাও। তুমি যদি আল্লাহকে জীবনের লক্ষ্য বানাইতে পারো, আল্লাহ তোমাকে কেমন হেফাজত করবেন, কেমন তোমার পাশে থাকবেন। নবীজি বলেন, তাজিদহু তুজাহাক, আল্লাহকে তোমার সামনে পাবে। আল্লাহ কখনো তোমাকে এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য তোমাকে ছেড়ে দিবেন না একা। আমার জীবনের সবথেকে প্রিয় বন্ধু, আমার সবথেকে প্রিয়তমা যাকে মনে করতেছে, তারাও আমাকে জীবনে কতবার ভুল বোঝে। এমনকি আমার বাবা মাও আমাকে ভুল বুঝতে পারে, আমার সন্তান আমাকে ভুল বোঝে। তোমরা তো বাবা হও নাই, আমি কথার ধারাই বলতেছি। আমার সন্তান আমাকে ভুল বোঝে, স্বামী স্ত্রী পরস্পরকে ভুল বোঝে, কখনো তাকে একা ছেড়ে দেয়। কিন্তু আল্লাহকে জীবনের উদ্দেশ্য বানাও, আল্লাহ তোমাকে এতটা আপন বানিয়ে নিবেন, আল্লাহ এতটা আপন হয়ে যাবেন, আল্লাহ তোমাকে জীবনের এক সেকেন্ডের জন্য তোমাকে একা ছেড়ে দিবেন না। তাজিদহু তুজাহাক, তাজিদহু তুজাহাক, তাজিদহু তুজাহাক। শুধু এতটুকু না, আল্লাহকে উদ্দেশ্য বানায়। এবার আল্লাহর আদেশ আছে, তুমি বাবা মার সাথে কেমন হবে, পরিবারের সাথে কেমন হবে, সমাজের সাথে কেমন হবে, দেশের সাথে কেমন হবে, সারা পৃথিবীর মানুষের সাথে তুমি কেমন হবে। এমন কোন স্থান নাই যে স্থানে আল্লাহ আমাকে অন্ধকারে রাখছে। ইসলাম এমন এক দিন যেখানে রাত আর দিন সমান, দিন দুপুরের মতন আলোকিত। তুমি দায়িত্ব পালন করবে, তুমি দায়িত্ব পালন করবে, করতে যে হয়তো কখনো তুমি ব্যর্থ হবে। বাবা মা কেন্দ্রিক তোমার দায়িত্ব পালন করেও দেখলে বাবা মাকে পাইলে না। ভাই কেন্দ্রিক দায়িত্ব পালন করে দেখলে সে ভাইকে মানুষও করতে পারলে না, আপনও করতে পারলে না। সমাজের জন্য তুমি জীবন কুরবান করে দিলে, কিন্তু সমাজ তোমাকে চিনল না, বুঝলো না। দেশের কল্যাণে তুমি বাস্তবে আপন হয়ে অনেক কাজ করলে, কিন্তু দেশ তোমাকে বুঝলো না। মনে রেখো, পৃথিবীর সবাই তোমাকে ভুল বুঝবে, কিন্তু তুমি তোমার জীবন যার জন্য নির্ধারণ করছো, সে এক সেকেন্ডের জন্য তোমাকে ভুল বুঝবে না। তার পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব নিয়ে তুমি চলতেছ, মানুষ তোমাকে ভুল বুঝে
কখনো তুমি লক্ষ্যে উত্তীর্ণ হইতেছ না, তুমি তোমার দায়িত্ব পালন সত্ত্বেও তুমি অনেক কিছু হারাইতেছ। বাবা মার ভালোবাসা হারাইছ, ভাইয়ের ভালোবাসা হারাইছ, বন্ধু ভালোবাসা হারাইছ, হয়তো বন্ধুকেই হারাই ফেলছ। সমাজ তোমাকে ভুল বুঝছে, হয়তো সমাজকেও হারাই ফেলছ। মনে রেখো যে আল্লাহকে তোমার জীবনের মূল বানিয়েছ না, সব তিনি দেখতেছেন না। তুমি যা হারাইতেছ আল্লাহ তার থেকেও দামি তোমার জন্য ওই সময় বরাদ্দ করতেছে। এটা বোঝানোর জন্য আমি একটা কথা বলি, কোরআন বলছে আল্লাহর বন্ধুত্ব যারা পায় তাদের জীবনে কোনো টেনশন থাকে না। কেন টেনশন থাকে না, এই মর্মটা বোঝানোর জন্য উদাহরণ। মনে করো তোমাদের প্রত্যেকের পকেটে রূপা আছে, আমি যদি এখানে বলি প্রত্যেকের রূপা পানিতে ফেলে দাও, কেউ ফেলবে? বলবে হুজুর আপনি বললেন আর ফেলে দিলাম, রূপা এতটা মূল্যহীন। এখন যদি আমার পক্ষে কেউ জোর করে ওটা নিতে চায়, তোমরা সবাই তার মুখোমুখি হয়ে দাঁড়াবে না? এরপরে যদি নিয়েও ফেলে, সারা জীবন আমাকে শত্রু ভাববে আর হারানোর টেনশন ভিতরে শুরু হবে। এত দামি জিনিস হারাই ফেললাম। ঠিক এই পরিস্থিতিতে এবার দ্বিতীয় উদাহরণ নাও। এই পরিস্থিতিতে ঘোষণা করা হলো, যিনি বলতেছেন তারপরে তোমার শতভাগ বিশ্বাস, যার পকেটে যতটুকু রূপ্য আছে আমাকে শুধু একটু দেখাই দেখাই পানিতে ফেলো, প্রত্যেককে সমপরিমাণ স্বর্ণ আমি দিয়ে দেব। এই ঘোষণা শোনার পরে কারোর পকেটের রূপ্য আর 1 সেকেন্ডের জন্য দেরি হবে, বরং কারোর বাড়িতে যদি রূপা থাকে সে ভিতরে আফসোস করবে, আজকে যদি ওটাও আনতাম আর দেখাই ফেলে দিতে পারতাম, সমপরিমাণ স্বর্ণ পেয়ে যেতাম। শোনারে, যে আল্লাহকে জীবনে উদ্দেশ্য বানাইছে, তার জীবনে যা কিছু হারায়, যা হারায় আল্লাহ তার থেকে সেরা তার জন্য বরাদ্দ করে। সে রূপ তুল্য কিছু হারায় তো আল্লাহ তার জন্য স্বর্ণ তুল্য কিছু বরাদ্দ করে। সে স্বর্ণ তুল্য কিছু হারায় তো আল্লাহ তার জন্য হীরা ডায়মন্ড তুল্য কিছু বরাদ্দ করে। অতএব তার জন্য হারানোর কিছু নাই, কারণ সে যা হারায় তার থেকেও সেরা তার জন্য বরাদ্দ হয়। সাথে সাথে আল্লাহ তাকে দিয়ে দেন, অথবা একটু সময়ের ব্যবধানে দেন, অথবা ওই পারের জন্য আল্লাহ স্টপ করে রাখেন। কারণ আমাকে যতটা ভালোবাসি, বিশ্বাস রেখো আমাকে আমার আল্লাহ তার থেকে 1000 গুণ বেশি ভালোবাসেন। আমি আমার নিজের ভালো যতটুকু চাই, আমার আল্লাহ আমার ভালো আমার থেকে বেশি চান। তো আল্লাহ বেশি বোঝেন, কখন আমার দিলে আমার বেশি উপকার হবে। এটা বোঝানোর আমি দ্বিতীয় উদাহরণ দিই। মনে করো তোমার আম্মুর কাছে ঘি আছে, তুমি আম্মুর কাছে ঘি চাইতেছো, আম্মু আমার ঘি খেতে মন চাচ্ছে, কিন্তু তোমার পেট দুর্বল। আম্মু যদি বুঝমান হয় তাহলে কি এখন তোমাকে ঘি দিবে? বলবে বেটা এই যে তোমার জন্য ঘি রেখে দিলাম, তুমি সুস্থ হয়ে মন ভরে খেয়ে। আমি আল্লাহর কাছে হয়তো এমন কিছু চাইতেছি যেটা ঘি তুল্য, যে ব্যাপারে আমার পেট দুর্বল। আমি তো না বুঝে চাই, কিন্তু আমার আল্লাহ তো আমাকে না বুঝে দিবেন না, উনি তো বুঝে বুঝে দিবেন। আমি তো অবুঝের মতন চাই, তিনি তো বুঝে বুঝে দিবেন। এখনই ভালো হলে আল্লাহ এখনই আমাকে ওটা দিয়ে দিবেন। আল্লাহ পাল্টাই দেওয়া ভালো মনে করলে আমাকে এখনই পাল্টাই দিবেন। আল্লাহ একটু বিলম্বে, আল্লাহ জানেন পরশুদিন এর অনেক প্রয়োজন, কিন্তু এর জন্য প্রস্তুত না। আজকের এই ঘটনাকেই কেন্দ্র করে আমি এই বিষয়ে পরশুদিনের জন্য রেখে দিই। কত প্রস্তুত না, ওর অপ্রস্তুত অবস্থায় আমি তখন এটাকে দিব, ওর বেশি কাজে আসবে।
হয়তো ওই ধারাতে পরশুর দিনটা আরো 2 দিন পরে, আরো 2 দিন পরে এই ধারাতে হয়তো আমার জীবনের সবথেকে প্রয়োজনের মুহূর্ত, যখন একটা নেকির জন্য বাপের কাছে যাবে, বাপ চিনবে না, একটা নেকির জন্য মায়ের কাছে যাবে, মাও চিনবে না, বন্ধুত্ব প্রশ্নই আসে না। হে আমার প্রিয় ভাইরা, সেই দিন আল্লাহ, সেই দিনের জন্য আল্লাহ আজকেই বরাদ্দ করে রেখেছে। হাদিসে আসছে, যখন আখিরাতে ওই কঠিন সময়ে এইগুলো দেখবে, তো সে বলল আমি তো এমন কোন কাজ করিনি, কিসের প্রতিদান? তখন বলা হবে তোমার দুনিয়ায় যে অপ্রাপ্তি ছিল না, যে কষ্ট অপ্রাপ্তি ছিল, তুমি মনে করতে অপ্রাপ্তি অপ্রাপ্তি, ওইগুলো সব আজকের জন্য বরাদ্দ করা হয়েছিল। তখন সে আফসোস করে বলবে, আরে আমার দুনিয়ার জীবনটা ধরেই যদি অপ্রাপ্তির হতো কত না ভালো হতো, কারণ আজকের সবথেকে প্রয়োজনের মুহূর্তে আমি সব বেশি পেতাম আর বেশি উপকৃত হতে পারতাম। লাউ আন্না জুলুদাহুম পুরিসাত বিল মাকারিহ। তো হে আমার প্রিয় ভাইরা, আমি আজ তোমাদেরকে যে কথাটা আমি বলতে চাই, সেই কথাটা 1 নম্বর, তুমি তোমার জীবনের পরিচয় পাওয়ার চেষ্টা করো। তুমি যদি জীবনের পরিচয় পাও না, তোমার জীবনে কোনো টেনশন থাকবে না। তুমি পেলেও যেমন আনন্দিত থাকবে, হারানো অবস্থায়ও তুমি সমান আনন্দিত থাকতে পারবে। কারণ যখন মানুষ দেখতেছে তুমি হারাইতেছ, তোমার অন্তর্চক্ষু দেখতেছে আমি এর থেকেও সেরা কিছু আমার জন্য বরাদ্দ হতে দেখতেছে। সম্মান হারাইতেছে, এর থেকেও বড় সম্মান আমার জন্য বরাদ্দ হতে আমি আমার অন্তর্চক্ষু দেখতে শুরু করছে। আমি যাকেই হারাইতেছি, যা কিছু হারাইতেছি, তার থেকেও সেরা আমি আমার জন্য বরাদ্দ হতে দেখতেছি। আফসোস তখন প্রশ্নই আসে না, হতাশার প্রশ্নই আসে না, নিরাশ হওয়া প্রশ্নই আসে না। হে আমার প্রিয় ভাইয়া, আমার তোমার জীবন আজকের যেগুলো মনে করতেছি এগুলোর জন্য না। গতকাল রাত্রে আমি একটা ছোট্ট গল্প শুনিয়েছিলাম, হয়তো কাল্পনিক, কিন্তু যা বোঝানো উদ্দেশ্য তা শতভাগ বাস্তব। একজন অত্যন্ত গরিব মানুষ, স্যান্ডেল পর্যন্ত তার নাই, সারাদিন কাজ করে দিন শেষে ঘরে ওঠার সময় পাটা ধুয়ে ঘরে ওঠে। একদিন বাহিরে চলতেছে, জঙ্গলে সুন্দর একটা পাথর খণ্ড পেয়েছে। সে মনে করছে পা ধোয়ার জন্য এটা খুব ভালো হবে, এনে ঘরের নিচে ওখানে রাখছে। দিন শেষে ও পাথরের পরে পাটা ধুয়ে ঘরে ওঠে। সে চিন্তা করতেছে এত সুন্দর একটা জিনিস পেয়েছি, ভালো ব্যবহারও হইতেছে। কিছুদিন পর তার বাড়িতে এক মেহমান আসছে, যে পাথর সম্পর্কে হালকা একটু ধারণা রাখে। সে পাথর দেখে বলতেছে, ভাই তুমি এই দামি পাথর এখানে রাখছো কেন? এ তো অনেক দামি। অনেক দামি? এই কথা শুনে ওখান থেকে উঠায় ঘরের ভিতরে রেখে দিয়েছে, সুযোগ মতন বিক্রি করবে এই আশা। চলতেছে, অনেক দিন পার হলো। আর একটা মেহমান আসছে, যে পাথর সম্পর্কে অভিজ্ঞ বিশেষজ্ঞ বলে। এই পাথর দেখে সে তার চোখ যেন কপতেছে, আমি তো পাথরকে সঠিক ভাবেই ব্যবহার করতেছে। হয়তো আমি তুমি আমার জীবনকে পাথর ধোয়ার মতো কোন কাজে ব্যবহার করে খুশি হয়ে আছে, আমি তো আমার জীবনকে সঠিক ব্যবহার করতেছি। কিন্তু বাস্তবতা কি জানো? তুমি যেটাকে জীবনের সঠিক ব্যবহার মনে করতেছ, ওটা যদি 1000 কোটি টাকার মালিকানা হওয়া হয়, ওটা যদি সারা দুনিয়ার ক্ষমতাধর হওয়া হয়, ওটা যদি সফলতার তালিকায় দুনিয়া জুড়ে সফল মানুষের তালিকায় শীর্ষে আসার অবস্থান হয়, আমি কসম খেয়ে বলতে পারি তোমার এই স্থানে পৌঁছার পরেও সারা দুনিয়ার 1 নম্বর সম্পদশালী, 1 নম্বর ক্ষমতাধর, সফলতার তালিকায় দুনিয়া জুড়ে সফল মানুষের তালিকায় 1 নম্বর তোমার নাম, এটা কেউ যদি তুমি মনে করো আমার জীবনকে আমি সঠিক ব্যবহার করছি, আর জীবনের এত বড় প্রাপ্তিতে আমি পৌঁছতে পেরেছি, আমি তোমাকে বলবো আল্লাহর কসম, এই যুগল ওই জীবন পা ধোয়ার কাজের মতন কোন কাজে ব্যবহার করে খুশি হওয়া, এর থেকে ব্যতিক্রম কিচ্ছু না। আমার তোমার জীবন এই প্রাপ্তির থেকেও 1000 কোটি গুণ বেশি প্রাপ্তির জন্য আল্লাহ রাখছেন।
জানো, তোমরা তো আমার থেকে বেশি জানো, এই অংশ তো আমার থেকে তোমরা বেশি জানো। এই যে পৃথিবীটা ধরে পুরা পৃথিবীর তুমি মালিক হয়ে গেলে, বলো তো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এই পৃথিবীটার অবস্থান কতটুকু? বিশাল মরুভূমির মধ্যে একটা বালুকণার থেকে বেশি কিছু, বিশাল সাগরের মধ্যে এক ফোঁটা পানির থেকে বেশি কিছু। পুরা দুনিয়াটা ধরে সেই এক বিশাল মরুভূমির একটা বালুকণা, সেই বালুকণার পরে ৮০০ কোটি মানুষের বসবাস। এদের ভাগে তোমার আমার অংশে কতটুকু প্রাপ্তি, এরপরে তুমি আমি খুশি। হে আমার প্রিয় ভাইয়া, অথচ এই দুনিয়ার মালিক যিনি, শুধু দুনিয়ার মালিক না, ওই বিশাল মরুভূমির প্রতিটি বালুকণার মালিক যিনি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া না শুধু এই পরিমাণ পাওয়া, আল্লাহ বলছেন তোমারে আল্লাহ বন্ধু বানাইতে আগ্রহী। আল্লাহর বন্ধুত্ব পাওয়া তোমার সুযোগ আছে। পুরা কায়নাতের যিনি একক মালিক, সেই আল্লাহ তোমাকে আমাকে বন্ধু বানাইতে চান। হে আমার প্রিয় ভাইয়া, এই বুঝ তুমি জীবনের যে কোনো সময় বুঝে আল্লাহর কাছে আসবে, আল্লাহ তোমাকে গ্রহণ করবে। কিন্তু মনে রেখো, যুবক বয়সে যদি এই বুঝটাকে বুঝে জীবনের পরিচয় পেয়ে জীবনের গন্তব্যকে ঠিক করে তুমি যদি চলতে পারো, আল্লাহ তোমাকে শুধু কবুল করবে না, স্পেশাল মর্যাদা দিয়ে কবুল করবে। স্পেশাল মর্যাদা কি? বুখারীর হাদিসে আসছে, হাশরের ময়দানে যখন কঠিন অবস্থা হবে, আল্লাহর আরশের এক ছায়া ছাড়া আর কোন ছায়াও থাকবে না। আল্লাহর ছায়া ছাড়া কোন ছায়াও থাকবে না, মাত্র ৭ দল মানুষ আরশের ছায়াতে জায়গা পাবে। আল্লাহর আরশের এক ছায়া, এছাড়া আর কোন ছায়াও থাকবে না। অবস্থার ভয়াবহতা হাদিসে আল্লাহ রাসূল শুনিয়েছে, ঘাম ঝরতে ঝরতে কারোর হাঁটু, কারোর কোমর, গুনাহের তারতম্যে কারোর বুক পর্যন্ত ঘাম জমে যাবে। এই কঠিন পরিস্থিতিতে মাত্র ৭ দল মানুষ আরশের ছায়াতে জায়গা পাবে। জানো, সেই ৭ দলের একটা দল হলো ওই যুবক যে তার যৌবন বয়স থেকে আল্লাহকে পাওয়ার জীবনের লক্ষ্য বানায় চলা শুরু করছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তোমাদের এই বয়সে আল্লাহকে পাওয়া জীবনের স্বপ্ন বানিয়েছে। এই বয়সে যে জীবনের পরিচয়টা পেয়েছে আর জীবনের লক্ষ্যকে নির্ধারণ করে সেই লক্ষ্যে উত্তীর্ণ হওয়ার জন্য সে কোমর বেঁধে নামছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, অতএব জীবনের পরিচয় রাখো। তোমার মনের মধ্যে ওয়াসওয়াসা আসতে পারে, হুজুর আজকে যদি আমি আমার জীবনের আল্লাহকে পাওয়াই জীবনের উদ্দেশ্য বানাই চলে, আমি আমার দুনিয়ার এই পড়াশোনা করতেছি, এই লাইনে আমার যে আলোকিত ভবিষ্যৎ আমি দেখতেছি, একে হারাই যাবে না তো? আমি তোমাকে শুধু এতটুকু কথা বলবো, সোনারে, তুমি যদি আল্লাহকে পাওয়া জীবনের লক্ষ্য বানাও, তোমার আলোকিত ভবিষ্যৎ আরো আলোকিত হবে। কারণ এর মোটা দাগে কয়েকটা বড় বড় কথা বুঝে নাও। যে আল্লাহকে উদ্দেশ্য বানায়, তার জীবনে কখনো যদি হতাশা না থাকে, টেনশন না থাকে, তো তা সব সময় মনের মধ্যে প্রফুল্লতা, উদ্যমতা। বলো, তোমার পড়াশোনা, তোমার কাজ কি পিছাই যাবে না আরো আগাই যাবে? 2, আল্লাহকে জীবনের মূল বানানোর কারণে হাজারো অন্যায় অপরাধের কারণে কখনো মাথা দুর্বল লাগে, কখনো শরীর দুর্বল লাগে, কখনো গুনাহের কারণে শরীর নিস্তেজ লাগে। হে আমার প্রিয় ভাইয়া, তুমি তোমার শরীরকেও চাঙ্গা পাবে, মেধাকেও চাঙ্গা পাবে, মনকেও চাঙ্গা পাবে। সব কিছুর উপরে আল্লাহ তোমার সময়ের ভিতরে বরকত দিয়ে দিবে।
বরকত কি জিনিস জানো? একজন মানুষ 100 বছর জীবন পায়, 10 বছরেরও কাজ করতে পারে না। আর একজন মাত্র 30-40 বছর জীবন পায়, আল্লাহ তার থেকে শত শত বছরের কাজ নিয়ে নেন। এ হইতেছে বরকত। তুমি আল্লাহকে জীবনের উদ্দেশ্য বানাও, আল্লাহ তোমাকে কখনো বলবে না তুমি দুনিয়ার এই পড়াশোনা বাদ দাও, চাকরি বাদ দাও, ফ্যামিলি বাদ দাও, বাবা মা বাদ দাও। বরং আগের থেকেও তুমি এই সব জায়গায় আরো ভালো হয়ে থাকতে পারবে, সেই পথও আল্লাহ দেখাই দেবে। আল্লাহ শুধু এতটুকু কথা বলেন, তুমি যে চোখ দিয়ে দুনিয়ার এই পড়া পড়তেছো, বলো দিন ওই চোখটা কার দেওয়া? এই দেখো সামনে বসে ঘুমায়। ভাই আমি এখানে তোমাদেরকে আমি কলিজা ফেড়ে কথা বলতেছি, তোমরা যদি ঘুমাও তাহলে তো কষ্ট হবে। একটু সময় হয়তো সফর করে ক্লান্ত, সামান্য কয়েক মিনিট আর কথা হবে, একটু ঘুমের চাপ আসলেও যুবক মানুষ তো ঘুম চাপায় রেখেও কথা শুনতে পারে, এর কারণেই না যুবক। হে আমার প্রিয় ভাইয়া, আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াতে কি বৈরাগী হয়ে জীবন কাটানোর কথা কখনো বলে না, ইসলামে অনুমতিও নাই। ইসলাম আল্লাহ আমাকে শুধু এতটুকু কথা বলে, তুমি যে চোখ দিয়ে পড়তেছ, দুনিয়ার কাজ করতেছ, বলো তো ওই চোখটা কার দেওয়া? যে হাত দিয়ে তুমি বইটা উঠাইতেছ, দুনিয়ার কাজ করতেছ, ওই হাতটা কার থেকে পাওয়া? যে মেধা দিয়ে তুমি দুনিয়ার সবকিছু বুঝতেছ, সবকিছু করতে চাইতেছ, ওই মেধাটা কার থেকে পাওয়া? এইভাবে তুমি চলতে থাকো, যে প্রশ্নই আসবে সব প্রশ্নের একই উত্তর তোমাকে দেওয়া লাগবে, আল্লাহ থেকে, আল্লাহ থেকে, আল্লাহ থেকে, আল্লাহ থেকে। আল্লাহ শুধু এতটুকু বলেন, বেটা বাবা তোমাকে দুনিয়াতে কি হতে বলতেছে না, তুমি দুনিয়া করো, দুনিয়ার পড়াশোনাও করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যারিস্টার হও, দুনিয়ার লাইনে তুমি অনেক অনেক আগাও, কিন্তু সব কিছু যে মাওলার থেকে পেয়ে করতেছ, সেই মাওলাকে তুমি ভুলে যে করো না, সেই মাওলাকে বাদ দিয়ে তো করো না, সেই মাওলাকে ফেলে তো তুমি করতে পারো না। শুধু এতটুকু কথা আর কিচ্ছু না। তুমি সবকিছু হও, সবকিছু করো, কিন্তু সবকিছু যে মাওলার থেকে পেয়ে করতেছ, সেই মাওলাকে বাদ দিয়ে তো করো না, সেই মাওলাকে ফেলে তো দিও না, সেই মাওলাকে ভুলে তো যেও না, সেই মাওলাকে হারিয়ে তো করো না। শোনো, তুমি তোমার আল্লাহকে সাথে নিয়ে তোমার এই পড়াটা পড়ো, এই পড়াকেই আল্লাহ তোমার আখিরাত বানাই কবুল করবে। তুমি যদি পড়াশোনার মধ্যে এই নিয়ত রাখো, আমি ভালো পড়াশোনা করে ভালো অবস্থানে যাব, ওই অবস্থান থেকে আমি মানুষকে আল্লাহর মানুষ বানানোর চেষ্টা করব, ওই অবস্থান থেকে আমি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করব, দেশ ও জাতির কল্যাণে আসার চেষ্টা করব, আর দেশ ও জাতির উপকারে কল্যাণে এসে আমি আল্লাহকে পাওয়ার এই পথ ধরে আমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করব। শোনা, এই চিন্তায় তুমি যখন পড়বে, পড়াবে, তোমার চাকরির সময় দিবে, তোমার প্রতিটি মুহূর্ত সময় দেওয়া যায় নামাজে সময় দেওয়ার মতন আল্লাহ নেকিতে কবুল করতে থাকবে। দিন আমরা বুঝি না, যার কারণে দিনকে আমরা কঠিন মনে করি। শোনারে, একজন ব্যবসায়ী তার ব্যবসার ভিতরে আল্লাহকে নিয়ে ব্যবসা করে, এমনকি বোঝানোর জন্য বলতেছি, ফেরি করে ব্যবসা করে না অনেকে, বাদাম ফেরি করে, কাপড় ফেরি করে, ইটা নিয়ে ফেরি করে, সারাদিন ওই শব্দ নিয়ে তার ফেরি করা মাল নিয়ে যতবার চিল্লাইতে থাকে কাপড় কাপড়, সবজি সবজি, এই যতবার সবজি সবজি শব্দটা উল্লেখ করবে, প্রতিটি সবজি সবজি উচ্চারণে আল্লাহ আল্লাহ জিকিরের নেকি আল্লাহ তাকে দান করবে। যদি তার মনের মধ্যে থাকে আমি হালাল ভাবে কামাই করে আমি নিজেও হালাল ভাবে চলবো, আমার দায়িত্বে থাকা আমার বাবা মা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারকে আমি হালাল ভাবে চালাবো, তো এই নিয়েতে সে ব্যবসা করে, ফেরি করে, সবজি বিক্রি করে, যতবার সবজি সবজি বলে চিল্লায়, প্রতিটি সবজি শব্দের উচ্চারণে আল্লাহ আল্লাহ উচ্চারণে নেকি আল্লাহ তার আমলনামায় দান করে। আল্লাহকে চেনো, এরপরে দেখো আল্লাহকে পাওয়া কতটা সহজ।
তুমি বলো তো 24টা ঘন্টা সময় আমি যে দৈনিক পাইতেছি, এই 24টা ঘন্টা কার থেকে পাওয়া? আল্লাহ যদি বলতেন এই 24টা ঘন্টা সময় আমি তো তোমাকে দিয়েছি, 24টা ঘন্টা সময় আমাকে দিতে হবে, এটা কি অন্যায় চাওয়া ছিল? কিন্তু কুরবান যায় দয়ার মাওলা আমাদের থেকে শুধু 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আর বেতের ওয়াজিব নামাজ পড়তে 20 রাকাত নামাজ 20 মিনিট সময়। আচ্ছা আগে পরে সুন্নাতে মুআক্কাদা, জামাত সবকিছু মিলায় ধরো 1 ঘন্টা। তো যে আল্লাহ আমাকে 24টা করে ঘন্টা দৈনিক দিতেছে, ওই আল্লাহ যদি আমার তোমার থেকে মাত্র 1 ঘন্টা সময় চান, এখানে কি কৃপণতার কোনো সুযোগ থাকে? তুমি যদি দিতে পারো মন থেকে আনন্দের সাথে, তো মনে রেখো আল্লাহ তোমার 24 ঘন্টার নিরাপত্তা দান করবে। শর্ত দেওয়ার মতন দিতে হবে, মন থেকে দিবে, দেওয়ার মতো দিবে। এরপরে যদি তোমার ভিতরে ভাইয়া যদি শরীর খারাপ লাগে ওই পাশে হেলান দিয়ে বসো, পা ছড়াই দিয়ে, কোনো অসুবিধা নেই। শরীর খারাপ লাগলে আরামে বসো, এই ফ্যানটা ছেড়ে দাও, কোনো এই মনে শরীর খারাপ লাগতেছে। হে আমার প্রিয় ভাইয়া, আর যদি খাটে বসলে আরাম হয় এ বসেও বসতে পারো না। হে আমার প্রিয় ভাইয়া, এরপরে যদি কারোর ভিতরে কৃতজ্ঞতা জাগে, কারোর ভিতরে যদি কৃতজ্ঞতা জাগে যে আল্লাহ দৈনিক আমাকে 24টা করে ঘন্টা দিতেছে, মাত্র 1 ঘন্টা চাইতেছে, শোনো পুরা শরীরকে গান বানাই শোনো, অনেক দামি কথা বলতেছে। মাত্র 1 ঘন্টা, আল্লাহ আমি এই বাধ্যতামূলক 1 ঘন্টা সময় তো অবশ্যই দিব। আমি খুশি হয়ে কৃতজ্ঞতা স্বরূপ আমি আরো একটু সময় আপনাকে দেব আল্লাহ। কারোর ভিতরে যদি এই কৃতজ্ঞতা জাগে আর আল্লাহকে সে কৃতজ্ঞতা স্বরূপ অল্প সময় দেয়, নফল নামাজে, নফল তাসবিহাতে, নফল দাওয়াত আর মেহনতে, মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, তোমার আশপাশকে আল্লাহমুখী করার চেষ্টাতে, তো শোনা পুরা শরীরকে কান বানাই শোনো, আগের ওই সময়ের কারণে আল্লাহ তোমার 24 ঘন্টার নিরাপত্তা দিয়েছিলেন। এবার তুমি যতটুকু সময় দিবে, ধরো 1 ঘন্টায় দিলে আর কি আধা ঘন্টা দিলে, আল্লাহ এর কারণে তোমার ওই 24 ঘন্টা নিরাপত্তার সাথে বরকতময় বানাই। বরকত বানানোর পথ হলো এই। বাধ্যতামূলক আল্লাহ চাইছেন, ওটা তো দিবেই দিবে, সে কৃতজ্ঞতা স্বরূপ নিজের থেকেও কিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে। অনেক না পড়াশোনা বন্ধ করে, নিজের কাজ দায়িত্বকে বন্ধ করে, না না, সব কিছুর সমন্বয়ে অল্প একটা সময় নির্ধারণ করো, আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় তুমি চেষ্টা করো আমি নিজেও আল্লাহর মানুষ হব, আর আমার ক্যাম্পাসকে আমি সব আল্লাহর মানুষ বানাবো, সবাইকে নামাজি বানাবো, সবাইকে কোরআনের মানুষ বানাবো, সবাইকে আল্লাহর মানুষ বানাবো, সবাইকে জীবনের পরিচয় পরিষ্কার করব, সব সাথীদের জীবন থেকে টেনশন সরাবো, হতাশা সরাবো, নিরাশা সরাবো, জীবনের গন্তব্য তার কাছে পরিষ্কার করব, জীবনের পরিচয় তার সামনে তুলে ধরব। শোনারে, তুমি যে ভাইয়ের উপকারে আসলে না, এর কারণে তোমার হয়তো আধা ঘন্টা সময় যাবে। মনে রেখো যে ভাইয়ের উপকারে, অন্যের উপকারে, সাথীদের উপকারে, সমাজের উপকারে, দেশের উপকারে কিছু হলেও সময় দিতে থাকে, আল্লাহ স্বয়ং তার পাশে দাঁড়িয়ে যান। দিলের মধ্যে এই শব্দটা খোদাই করে নিও যে মানুষের পাশে থাকে, আল্লাহ তার পাশে থাকে। যে মানুষের পাশে থাকে, আল্লাহ তার পাশে থাকে। তুমি মানুষের পাশে থাকবে নেওয়ার জন্য না, তুমি মানুষের পাশে থাকবে দেওয়ার জন্য। তুমি মানুষের পাশে যখন থাকবে, এতটা পাওয়া আল্লাহকে পাবে তোমার পাশে। তুমি যদি তোমার পরিবারের পাশে থাকো, তোমার বাবা মার পাশে থাকো, তোমার আপনের পাশে থাকো, ওই একই কথা। তো দিন তোমাকে দুনিয়া ত্যাগী বৈরাগী হতে বলে না, 1 নম্বরকে 1 নম্বরে রেখে 2 নম্বরকে 2 নম্বরে রেখে চলো। আমার আলোচনার উদ্দেশ্য এতটা।
বেটা, জীবনের পরিচয় পাও, জীবনের উদ্দেশ্যকে ঠিক করতে ভুল করো না। যদি আল্লাহকে তোমার জীবনের পরিচয় পেয়ে যাও, তোমার জীবনে কোনো টেনশনই থাকবে না। আল্লাহ এই জীবনের পরিচয় পাওয়া একটা মানুষের ছোট্ট একটা গল্প শোনায় তোমাদের। অনেক বড় এক ব্যবসায়ী, তার একটা গল্প আমাকে খুব মুগ্ধ করছে। এই লাইনেরই কথা, পাশাপাশি কথা। সে দৈনিক ঘুমানোর সময় আল্লাহকে শুধু এতটুকু কথা বলে ঘুমাইতো, আল্লাহ এই যে ফ্যাক্টরি আমার দিচ্ছেন, শত শত পরিবার আমার এই ছোট্ট ফ্যাক্টরির ভিতর দিয়ে তাদের জীবন চলে। আল্লাহ আমি এখন তো ঘুমাইতে যাব, আমি তো কোনোটা দেখতেও পারবো না, জানতেও পারবো না। আল্লাহ আপনার দেওয়া ফ্যাক্টরি আপনার কাছে রেখে আমি ঘুমাইতে গেলাম। সকালে যদি আপনি আমার সুস্থভাবে উঠান, আপনার দেওয়া দায়িত্ব আমি আবার সুন্দরভাবে পালন করতে হাজির হয়ে যাব। এ হইতেছে ওই মানসিকতা। সে নিজেকে দুনিয়ার কিছুই মালিক মনে করে না। মনে রেখো, তোমার আমার পরিবারের মালিক কে? আমি তো শুধু রাখা, পরিবারকে সুন্দরভাবে দেখভাল করার যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সমাজ ঠিক করা আমি কি মালিক? দেশ ঠিক করা আমি কি মালিক? আমি তুমি রাখাল মাত্র। এই রাখাল তো আমি গ্রামের মানুষ, আমি গ্রাম্য শব্দ বলি, তোমাদের শব্দে কেয়ারটেকার। তোমরা শিক্ষিত মানুষ, তোমাদের শব্দে তোমরা বোঝো, আমি গ্রাম্য সাধারণ মানুষ, আমার শব্দে আমি বুঝি। আমি তো রাখাল মাত্র। আল্লাহ আমাকে রাখালগিরির দায়িত্ব দিচ্ছে, আমি শুধু রাখালগিরি করতে চাই, আমি মালিক না। যে নিজেকে মালিক মনে করে তার টেনশনের শেষ নাই। সন্তান কথা শুনছেন, আমি কি করব? ভাই বোন কথা শুনতেছে না, আমি কি করব? সাথীরা কেউ মানাইতে পারতেছে না, পরিশান হয়ে যায়। কিন্তু যে নিজেকে রাখাল মনে করে তার চিন্তা কিসের? টেনশন তো মালিক। আমার চিন্তা এতটুকু, আমার পরে দেওয়া মালিকের দায়িত্ব পালনের জন্য আমার ত্রুটি না। আমার দায়িত্ব পালনে যদি আমার ত্রুটি না হয়, আমার সারা জীবন সাধনার পরে একটা লোক যদি তৈরি না হয়, বলো তো আমি ব্যর্থ না আমি সফল? আমি সফল। এই তথ্যকে বোঝানোর জন্য দেখো, আমাদের নবীর পরে সবথেকে বড় নবী নূহ নবী। 100 বছরের চেষ্টা না, 1000 বছরের চেষ্টা, 100 জন লোক তৈরি হয় নাই। আমাদেরকে মেসেজ দেওয়া উদ্দেশ্য, মানুষ বানাই ফেলা তোমার দায়িত্ব না, মানুষ বানানোর চেষ্টা তোমার দায়িত্ব। এত বড় নবী, সমস্ত নবীদের সরদার, মুহাম্মদ আরবির পরে সর্বসেনা নবী নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ এই নবীর এক উম্মত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার জিন্দেগিতে লক্ষাধিক মানুষ তার হাতে মুসলমান। এখন বলবা খাজা মঈনুদ্দিন চিশতি নূহ নবীর থেকে উপরে? এটা বোঝানো উদ্দেশ্য, তোমার সফলতা তোমার ফলাফলের সাথে না, তোমার সফলতা তোমার দায়িত্ব পালনের সাথে। খায়ের কথা অনেক দূরে চলে যাবে, সময় অলরেডি পার হয়ে গেছে। আমি তোমাদেরকে আমি যে কথাটা বলতে চাইতেছিলাম, কথা গুছাই নিয়ে আসো। 1 নম্বর, হে আমার যুবক ভাইরা, জীবনকে চেনো, জীবনের পরিচয় বুঝতে যেন ভুল না হয়ে যায়। যদি তোমার জীবনের পরিচয়ে তুমি পরিষ্কার হতে পারো, এক তো তুমি তোমার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হতে পারবে, তোমার দুনিয়ার জীবন টেনশন ফ্রি জীবন হবে, আর আখিরাতের জীবন কল্পনাতীত জীবন হবে। সবকিছুর উপরে আল্লাহর বন্ধুত্ব পাওয়া জীবন হবে, আল্লাহর বন্ধুত্ব পাওয়া জীবন, আল্লাহর বন্ধুত্ব পাওয়া জীবন। সরাসরি কোরআন বলছে। আচ্ছা, যে আল্লাহর বন্ধু হবে তার দুনিয়াটা কেমন হবে, তার আখিরাতটা কেমন হবে, তুমি কল্পনা করো। এ বিষয়ে কোরআনে অনেক আলোচনা আসছে, আমিও দেখে যাইতেছি। আমি শুধু একটা মূল বক্তব্য, তোমার পরিচয় তোমার বুঝতে যেন ভুল না হয়, তোমার গন্তব্য নির্ধারণ করতে যেন ভুল না হয়। কেন? যে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ, এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ।
যে জীবনের উদ্দেশ্যে ব্যর্থ, এই মানুষটাই হলো আসল ব্যর্থ। এতটা ব্যর্থ, এতটা ব্যর্থ, বলবো কতটা ব্যর্থ? কষ্ট নিও না, কষ্ট নেওয়ার কিছু নাই, কারণ তোমরা তো জানার জন্য আসছো। এতটা ব্যর্থ যে তার অস্তিত্বটাই ব্যর্থ, তার জীবনটা ধরেই ব্যর্থ, কারণ সে তার জীবনের উদ্দেশ্যে ব্যর্থ। এখানে তোমাকে আপোষহীন হতে হবে। আল্লাহকে 16 আনা ঠিক রেখে এরপরে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব নিয়ে তুমি চলো। তুমি যেখানেই থাকবে তুমি জীবন্ত আল্লাহর রহমত হয়ে থাকতে পারবে। তুমি পরিবার জন্য তুমি আল্লাহর রহমত হয়ে থাকতে পারবে। তুমি সমাজের মধ্যে আল্লাহর রহমত হয়ে থাকতে পারবে। তুমি যে পরিবেশে, ওই পরিবেশেই তুমি আল্লাহর পক্ষ থেকে এক জীবন্ত রহমত হয়ে থাকতে পারবে। এখন বোঝার বিষয় হলো, আমি আল্লাহকে পেতে চাই, তারপর আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, তারপর খুব সংক্ষেপে দুইটা কথা মাত্র দিলের মধ্যে গেঁথে নাও। আল্লাহ তার সন্তুষ্টি আমাদেরকে দেওয়ানোর জন্য দুইটা জিনিস দিয়েছেন। এক নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন হাদিসে আল্লাহ দিয়েছেন। অতএব কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করো। আমার কথার অর্থ এ না যে তোমরা কলেজ ভার্সিটির পড়া বাদ দিয়ে এখানে মাসনা মাদ্রাসায় ভর্তি হতে বলতেছে। আমার কথার অর্থ, তুমি যা পড়তেছো পড়ো, আরো মজবুতির সাথে পড়ো। ওই যে 24 ঘন্টা দৈনিক কে দিচ্ছেন, ওর থেকে মাত্র আধা ঘন্টা সময়, পারবে না মাত্র 20 মিনিট সময় তুমি নিয়মিত কোরআন হাদিস বোঝার জন্য নির্ধারণ করো। কোরআন ও হাদিসের সাথে তোমার সম্পর্ক নিবিড় করার চেষ্টা করো। কোরআন বিশুদ্ধ তিলাওয়াত শেখার চেষ্টা করো। এক আয়াত, দুই আয়াত করে মুখস্থ করার চেষ্টা করো। দৈনিক একটা করে আয়াত, একটা করে হাদিস বোঝার চেষ্টা করো। ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে তুমি কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান পেয়ে যাবে। আমি তোমাদের মতন একটা কলেজ ছাত্রকে জানি যে কলেজ জীবনে এক দুই আয়াত, বরং হাই স্কুল জীবন থেকে সম্ভবত এক দুই আয়াত করে মুখস্থ শুরু করছে। ঢাকা ভার্সিটিতে পড়াকালীন তার পুরা 30 পারা কোরআন হেফজ কমপ্লিট হয়ে রমজানের তারাবিও শোনাইছে। তোমাদের মতন ছাত্র এক আয়াত, দুই আয়াত করে মুখস্থ করে। তোমরা তো মেধাবী, এক আয়াত দুই আয়াত করে মুখস্থ করো। সে যদি ঢাকা ভার্সিটিতে পড়াকালীন সময়ে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়, এর জন্য আলাদা সময় না, এই পড়ার ফাঁকে ফাঁকে। তো তুমি কেন পারবে? হিম্মত করো, 30 পারা না হয় 10 পারা হবে, 5 পারা হবে, 1 পারা হবে, যতটুক হবে অতটুক তোমার সিনাকে আলোকিত করবে। আর একটা করে আয়াত, একটা করে হাদিস দৈনিক বোঝার চেষ্টা করো, পারবে ইনশাআল্লাহ। আর এই কোরআন ও হাদিসের যারা বিজ্ঞ বিশেষজ্ঞ, শুধু জাননেওয়ালা আলিম না, আমলওয়ালা আলিম, তাদের তত্ত্বাবধানে থাকার চেষ্টা করো। দুইটা কথা বলছি, আলিমের তত্ত্বাবধানে থেকো, আর শব্দটা বলছি শুধু জানা আলিম না, আমলওয়ালা আলিমের তত্ত্বাবধানে থেকো। কেন? আলিমের সাথে আলিমে রব্বানি কেন হতে হবে, এটা হলো প্রথম বোঝো। কারণ দেখো, একজন আমলওয়ালা আলিম সে দুনিয়ার কথা বললেও তোমার অন্তর আবাদ হবে। আর একজন শুধু জাননেওয়ালা আলিম সে কোরআন হাদিসের কথা বললেও তোমার আত্মা নষ্ট হওয়ার আশঙ্কা। তোমার হয়তো প্রশ্ন লাগতেছে, হুজুর কেন একই কোরআনের কথাই তো বলে? আজকের এই প্রশ্ন তোমাদের থেকে সব থেকে বেশি আসে। শুধু আসা না, সব থেকে বেশি ভয়াবহ মারাত্মক অবস্থায় তোমাদের জীবন। কারণ সব নেট থেকে দিন শেখে। কে উনি কেমন এটা জানার চিন্তাও করে না। হে আর প্রশ্ন করলে বলে, হুজুর সবাই তো কোরআন হাদিসের কথা বলে। সোনারে, আমি তোমাকে বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। একই বাতাস
ময়লার পরিবেশ পেয়ে নাকে আসে, আর হাসনা হেনা ফুলের পরিবেশ পেয়ে নাকে আসে, একরকম থাকে? শুরুতে কি এক ছিল না আলাদা ছিল? একই ছিল, এখন আলাদা কেন? মাঝখানে আমল না, মাঝখানে স্পর্শের কারণে আলাদা হয়ে গেছে, পরিবেশের কারণে আলাদা হয়ে গেছে। এবার মূল বক্তব্য বোঝো। মানুষ যা বলে, মানুষ যা লেখে, বলতো এই মুখে আর কলমে আগে আসে না দিলে আগে আসে? যে দিলের ভিতরে আখিরাতের নূর ভরা, ওই আখিরাতের নূর ভরা দিল থেকে উদিত কথা আখিরাতের নূর নিয়ে উদয় হয়। যে দিলের ভিতরে যায় আখিরাতের নূর নিয়ে যায়। আর যে দিলের ভিতরে দুনিয়া ভরা, ওই দুনিয়ার দুর্গন্ধ, ওই ময়লার স্পর্শ পেয়ে যে কথা জবানে বা কলমে দুনিয়ার ওই দুর্গন্ধ নিয়ে উদয় হয়, যে দিলের ভিতরে যায় দুনিয়ার দুর্গন্ধ নিয়ে যায়। বাতাস তো একই, কিন্তু মাঝখানে যখন ময়লা আর হাসনা হেনা স্পর্শ পেয়েছে আর একরকম থাকে নাই, তদ্রূপ কুরআন ও হাদিসের কথা ওই স্বচ্ছ বাতাস থেকেও তো স্বচ্ছ, কিন্তু মাঝখানে যখন দিলের মধ্যে দুনিয়ার ময়লা আর আখিরাতের হাসনা হেনা ফুলের স্পর্শ পেয়েছে, তখন তার একরকম থাকার সুযোগ নাই। এজন্যই মিশকাতের হাদিসে আসছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। অতএব আলিম, আমলওয়ালা আলিমকে তালাশ করো, আর সেই আমলওয়ালা আলিমের তত্ত্বাবধানে থেকো। কেন তত্ত্বাবধানে থাকবে? কারণ তুমি তো বেসিক জ্ঞান গ্রহণ করছো, বিজ্ঞতার হও নাই। এটা বোঝার সহজ উদাহরণ। আমি সুস্থ থাকতে চাই, পথ কি? বলতেছে সুস্থ থাকার লাইনে তুমি বিজ্ঞ ডাক্তার হয়ে যাও, অথবা সুস্থ থাকার বেসিক জ্ঞান গ্রহণ করে কোন বিজ্ঞের তত্ত্বাবধানে চলার হয়ে যাও। এই তো উত্তর হবে। তদ্রূপ তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চাও, আল্লাহর রূপরেখা যে কোরআন হাদিসে দিয়েছেন, সেই কোরআন ও হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞ হয়ে যাও, অথবা বেসিক জ্ঞান গ্রহণ করে কোন বিজ্ঞের তত্ত্বাবধানে দিক নির্দেশনা মেনে চলার হয়ে যাও। এই জন্যই আমি একটা উদাহরণ দিই। এই উম্মতের ইঞ্জিন হলো উলামা, আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিশে থাকা বগি। বগি যদি ইঞ্জিনের সাথে মিশে থাকতে পারে, বগি ভাঙ্গা, এরপরেও ইঞ্জিনের সাথে চলতে চলতে গন্তব্যে পৌঁছার আশা করা যেতে পারে। আর বগি যদি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওটা ফার্স্ট ক্লাস বগি, এসি বগি, উন্নত বগি, গন্তব্যে পৌঁছার কোনো নিশ্চয়তা থাকে না, কোথায় পড়ে থাকবে কিছুই জানা নাই। অতএব তুমি বেসিক জ্ঞান গ্রহণ করে এই লাইনের ইঞ্জিন উলামায়ে কেরাম, হাক্কানি রব্বানি আমলওয়ালা উলামায়ে কেরাম, তাদের সাথে তুমি মিলে থেকে চলার চেষ্টা করো। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর, 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষ। এ বিষয়ে আজকে রাত্রে হয়তো কিছু আলোচনা আসবে। ওই নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, উম্মতের সালেহ নেক বান্দাগণ তোমার জীবনের মাইল ফলক বানায়। তুমি কার মতন হতে চাও? তুমি তোমার জীবনের মাইল ফলক কাকে বানাবে? অমুক সেলিব্রিটির মতো, অমুক দুনিয়া সেরা সম্পদশালীর মতো, অমুক দুনিয়া সেরা ক্ষমতাধরের মতো, অমুক সারা দুনিয়ায় যাকে মাথার পরে নিয়ে লাফায় তার মতো? না না, আল্লাহ এটা তোমার আমার পরে ছেড়ে দেন নাই। আল্লাহ এই উত্তীর্ণ 4 শ্রেণীর মানুষকে তোমার আমার জীবনের মাইল ফলক হিসেবে চিহ্নিত করে সামনে রেখে দিয়েছেন। ইনাদেরকে তোমার জীবনের মাইল ফলক বানাও। তুমি যদি তাদেরকে মাইল ফলক বানাই চলতে পারো, এই 4 শ্রেণীর শেষ যেটা নেক বান্দাগণ, তুমি এদেরকে অনুসরণ করতে করতে আল্লাহ যদি কবুল করে না, একদিন তুমিও মাইল ফলক হয়ে যেতে পারো। একদিন তুমিও মাইল ফলক হয়ে যেতে পারো। প্রফেসর হামিদুর রহমান সাহেব, বুয়েটের শিক্ষক, এই ধারাতে চলছে। আল্লাহ তাআলা বহু উলামায়ে কেরাম উনারকে সামনে নিয়ে চলা শুরু করছে। শোনা
এক অ্যাডভোকেট, এরপরে হাকিম ডাক্তার হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক রেখে এমন মানুষ বনছে বর্তমান সারা বিশ্বব্যাপী হাতে গোনা যদি এক দুইজন আলিম বলো যাকে সবাই অনুসরণ করে, সবাই গুরুত্ব দেয়, শেখুল ইসলাম মাওলানা তকি উসমানী। ইনার মতন ব্যক্তি ওই অ্যাডভোকেটকে জীবনের মুরব্বী বানাইছে। কল্পনা করতে পারো, ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ। এটাই আমি বলি। অন্য উদাহরণ দিয়ে, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, আমি কথাকে এখানেই শেষ করতেছি, কথা লম্বা না করে শেষ শব্দটা বলে। জীবন বানানোর সব থেকে সহজ পথ, জীবন বানানোর পরিবেশ ধরা। পরিবেশ 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 কি এটা বোঝার জন্য এক নম্বর উদাহরণ যেটা মাত্র দিলাম, একই বাতাস ময়লার পরিবেশ পেয়ে নাকে আসে, হাসনা হেনা ফুলের পরিবেশ পেয়ে নাকে আসে, একরকম থাকে না। তদ্রূপ বেটা একই মানুষ ময়লা তুল্য পরিবেশে উঠা বসা করে আর হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে উঠা বসা করে, এই দুই মানুষও কোনোদিন একরকম থাকে না। দুই নম্বর উদাহরণ না, আমি গ্রামের মানুষ, ওই যে বললাম গ্রাম্য উদাহরণ আমার সামনে। বাড়িতে আমার টক বড়ই গাছ, মিষ্টি বড়ই বানাইতে চায়। সিস্টেম কি জানো? মিষ্টি বড়ইয়ের ছিলকা এর সাথে জুড়ে দেয়, ভালোভাবে লাগায়। এরপরে যখন ভালোভাবে লেগে যায় তো ওই টক বড়ইয়ের মাথা কেটে দেয়, টক বড়ই থেকে মিষ্টি বড়ই শুরু হয়ে যায়। এই সিস্টেমকে বলে কলব লাগানো। তো কেউ যদি হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে লাগতে পারে ওই কলব লাগার মতন লাগা, তো আল্লাহ তাকে শুধু হাসনা হেনা ফুলের ঘিরান পাওয়া মানুষ বানাবে না। আল্লাহ মেহেরবান হন, সময়ের সাথে হয়তো তুমি আমি এক একটা জীবন্ত হাসনা হেনা ফুল হয়ে যাবে। দেখো ওই বুয়েটের শিক্ষক হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ফরদুই হযরত রহমতুল্লাহ আলাইহির সাথে যখন লাগছে ওই কলব লাগার মতন লাগা, তো প্রফেসর হামিদুর রহমান সাহেবের রূপে অসংখ্য উলামায়ে কেরামের মুরব্বি হয়ে উঠছে। দেখো একজন অ্যাডভোকেট হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে যখন নিজেকে ওই কলব লাগানোর মতন লাগাইছে, আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে সারা দুনিয়া সেরা আলিম শেখুল ইসলাম মাওলানা তকি উসমানী সাহেবের মতন ব্যক্তির মুরব্বী হিসেবে আল্লাহ কবুল করছে। এ তো উদাহরণ মাত্র, তুমি যদি তলাশ করো এমন উদাহরণ ভুরি ভুরি মিলতে পারে যে সময়ের ব্যবধানে শুধু হাসনা হেনা ফুলের ঘিরান নিয়ে জীবন কাটাই নাই, বরং সময়ের সাথে সাথে আল্লাহ এক একটা জীবন্ত হাসনা হেনা ফুল বানাই দিয়েছে। আমি আশা রাখবো, আমি আশা রাখবো, আমি দোয়া করব আল্লাহ আমার এই সাথী ভাইদেরকে হাসনা হেনা ফুলের ঘিরান নিয়ে সারাটা জীবন কাটানোর তৌফিক দান করেন। বরং আল্লাহ মেহেরবান হয়ে আমাদেরকে এক একটা জীবন্ত হাসনা হেনা ফুল বানায় দেন। আমরা পরিবারে থাকবো তো পরিবারের জন্য জীবন্ত হাসনা হেনা ফুল হয়ে থাকবো। আমরা সমাজে থাকবো তো সমাজের ভিতরে জীবন্ত হাসনা হেনা ফুল হয়ে থাকবো। আমরা ক্যাম্পাসে থাকবো তো ক্যাম্পাসের ভিতরে একটা জীবন্ত হাসনা হেনা ফুল হয়ে থাকবো। তুমি আমি যেখানেই থাকবো, তোমাকে আমাকে দেখে মানুষ নীতি চিনবে, আদর্শ চিনবে, মানবতা চিনবে, আল্লাহকে চিনবে, দ্বীনকে চিনবে, ইসলামকে চিনবে, জীবনের পরিচয় পাবে। নিয়ত করতে পারো ইনশাআল্লাহ। শুধু এতটুকু, জীবন বানাইতে চাও যদি জীবন বানানোর পরিবেশকে তলাশ করো, পরিবেশের সাথে লেগে পড়ো, আর ওই কলব লাগার মতন লাগার চেষ্টা করো। আর আমিত্বের মাথাকে কেটে দিও, নিজের মন মতন চলো না। কিছুদিনের জন্য নিজেকে ওই পরিবেশে মিটাই দাও, মিটাই দাও, মিটাই দাও, তুমি শেষ হয়ে যাবে না। আব্বাজান আমাদেরকে আজীব একটা উদাহরণ মাঝে মাঝে শোনাইতেন। উনি দেখেন বসতেন, ওর সামনে একটা নারিকেল গাছ ছিল। তো ওই নারিকেল গাছের দিকে তাকায় কখন আমাদেরকে বলতেন, দেখো এই নারিকেলের মূলে একটা নারিকেল আছে না,
ওটাকে যদি তুমি মাটি সরায় এখন দেখতে চাও, খুঁজে পাবে? ওটা মিটে গেছে না? আচ্ছা বলো তো, এই নারিকেলটা মিটে যায় শেষ হয়ে গেছে, না ওর ভিতর দিয়ে সুন্দর একটা গাছ বের হয়ে আজ মিটে যাওয়া একটা নারিকেলের স্থানে সে তার জীবন দিয়ে শত শত না হাজার হাজার নারিকেল আর ডাব উপহার দিতেছে না? সোনারে, তোমরাও যদি কোন হাসনা হেনা ফুল তুল্য পরিবেশে তোমার জীবনকে মিটাই দিতে পারো, মনে রেখো তুমি শেষ হয়ে যাবে না। আল্লাহ তোমার মিটানোর ভিতর দিয়ে নতুন এমন এক জীবন দিবে, যে জীবনের পরশে তোমার আশপাশ, তোমার সমাজ, তোমার ক্যাম্পাস, তুমি দুনিয়ার যেখানেই যাবে শত শত মানুষ জান্নাতের বাদশা হতে শুরু করবে, আল্লাহকে পাওয়া মানুষ হতে শুরু করবে। তোমার পরশে আরো জীবন্ত হাসনা হেনা ফুল তৈরি হতে শুরু করবে। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। দেখো, ছোট দানাগুলি যখন মাটিতে নিজেকে মিটাই দেয়, সময়ের সাথে ফলে ফুলে ভরা সুন্দর বাগিচা দাঁড়িয়ে পড়ে। তুমিও যদি তোমার জীবনকে নেক পরিবেশে মিটাইতে পারো, মন চাহি চলা না চলে কিছুদিনের জন্য আল্লাহ চাহি চলার সিদ্ধান্ত নিয়ে নিজেকে মিটাইতে পারো, ইয়াকিন রেখো আল্লাহ তোমাদের জীবনকেও আখলাকে, গুণ, আদর্শে, নীতিতে আল্লাহ তোমাদের জীবনের বাগানকে সাজাই দিবেন। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। देखो, দানাগুলি যখন মাটিতে মিটে গেছে, ওর ভিতর দিয়ে এক সময় ফলে ফুলে ভরা এক সুন্দর বাগান তৈরি হয়ে দাঁড়িয়েছে। তোমরাও যদি তোমাদের জীবনকে মিটাইতে পারো, আল্লাহ তোমাদেরকে নীতি, আদর্শে, গুণে ভরা এক জীবন তোমাদেরকে উপহার দিবেন। গুণে ভরা এক বাগিচা আল্লাহ তোমাদের জীবনকে বানায় দিবেন। আল্লাহ যে কথাগুলো বলাইলেন, শোনাইলেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পুরা কথার খুলাসা কথা কি হলো? এক নম্বর, জীবনের পরিচয় বুঝতে যেন ভুল হয় না, ওটাকে এক নম্বরে রেখো। এরপর দুনিয়ার সব কিছু তুমি করো, শুধু আল্লাহকে সামনে রেখো। তোমার দুনিয়াকে আল্লাহ আখিরাত বানাই কবুল করে। 2 নম্বর গেল। 3 নম্বর, হে আমার প্রিয় ভাইয়া, আল্লাহকে পাওয়ার জন্য 2টা কথা খেয়াল রাখতে হবে। 1 নম্বর, কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করো, বিজ্ঞদের তত্ত্বাবধানে চলার হও। 2, আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত ওই 4 শ্রেণীর মানুষকে তোমার জীবনের মাইল ফলক বানাও। এই আলোচনার ধারাতেই বলেছিলাম, জীবনকে পরিবেশের মধ্যে দিয়ে দাও। চলে যাও ওই মানুষদের জীবনী পড়ে, কল্পনার জগতে, ভাবনার জগতে, জ্ঞানের জগতে তাদের পরিবেশে চলে যাও। আর যারা এখনো হায়াতে আছে তাদের কাছে এসে তাদের পরিবেশে লেগে যাও। তুমি পরিবেশে যদি আসো, সময়ের সাথে আল্লাহ তোমাকে পরিবেশের মানুষ বানাই দিবে। পরিবেশের মানুষ, তুমি ওই হাসনা হেনা ফুলের ঘেরান পাওয়া মানুষ হয়ে যাবে। আর যদি কলব লাগার মতন লাগতে পারো, আল্লাহ তোমাকে শুধু ঘেরান পাওয়া মানুষই বানাবেন না, তোমাকে এক এক সময়ের ব্যবধানে এক একটা জীবন্ত হাসনা হেনা ফুল বানাই দিবে। আল্লাহ যে কথাগুলো বলাইলেন, শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আর আলাদা করার না, দোয়া শুধু এতটুকু যে কথাগুলো বলা হলো আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন। আর তোমরা, আমি দাওয়াত দিব, শোনা, মাসিক প্রোগ্রাম এখন তো আলহামদুলিল্লাহ বেশ পয়েন্ট আকারে খুলনাতে মাসিক প্রোগ্রাম হচ্ছে, যশোরে মাসিক প্রোগ্রাম হচ্ছে, ঢাকাতে মাসিক প্রোগ্রাম হচ্ছে। যার যে এলাকার নিকটে ওখানে জোড়ার চেষ্টা করে, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। কি যেন বলতে চাইতেছে, শোনা, দোয়া করবো একটু। চলো, তোমাদের দিল তাসাল্লি, তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগে। আর তোমাদের মহব্বত আমি বলি, আমার ছাত্রদের দাড়ি পেকে গেছে কিন্তু আমার দাড়ি পাকতেছে না।
কারণ আমি আমার এই যুবকদেরকে ভালোবাসার কারণেই মনে আল্লাহ আমার যুবক বানায় রাখছে। আমার বয়স এখন 50+ হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমার এখনো যুবক বানায় রাখছে শুধু তোমাদের মহব্বতে। তো তোমাদের দাবি রাখতেছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলাই কারীম, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। তাকিয়ে দেখেন এই যুবকগুলি যারা আজ চাইলে গুনার জগতে, নেশার জগতে, চাইলে অন্যায় অপরাধের জগতে থাকতে পারত, কিন্তু আজ এই দিনই পরিবেশে আসছে শুধু আপনার মহব্বতে, আপনার দ্বীনের মহব্বতে। আল্লাহ এই যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। এদের প্রত্যেককে আল্লাহ হাসনা হেনা ফুলের ঘিরান ধারণ করে জীবন কাটানোর তৌফিক দান করেন আল্লাহ। আপনি মেহেরবান হয়ে আল্লাহ আমাদেরকে এক একটা জীবন্ত হাসনা হেনা ফুল হিসেবে কবুল করেন আল্লাহ। জীবনের পরিচয়ে আমাদেরকে কবুল করেন, জীবনের উদ্দেশ্যে আমাদেরকে উত্তীর্ণ করেন আল্লাহ। কাল হাসরের ময়দানে যখন আরশের ছায়াতে যুবকদেরকে ডাকা হবে, যে যুবক যৌবন বয়স থেকে আপনার মানুষ ছিল আল্লাহ, আজকের আমার এই যুবক ভাইদেরকে আরশের ছায়াতে ওই সময় কবুল করেন মাওলা। এই আল্লাহ, এই আল্লাহ আমাদের এই যুবক ভাইদেরকে ওই সময় যখন ঘোষণা হবে কই ওই যুবকগুলি আসো আরশের ছায়াতে আল্লাহ, আজকের এই যুবক যেন কেউ বাদ না পড়ে আল্লাহ। এই যুবকদের প্রতিটি যুবককে আরশের ছায়াতে জায়গা পাওয়া যুবক হিসেবে কবুল করেন আল্লাহ। এই যুবকদের প্রতিটি যুবককে জান্নাতুল ফিরদাউস পাওয়া যুবক হিসেবে কবুল করেন মাওলা। এখন যেমন একসাথে বসাইছেন আমাদেরকে আল্লাহ আরশের ছায়াতে জান্নাতুল ফিরদাউসেও আমাদেরকে একসাথে কবুল করেন মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন টেনশন মুক্ত আল্লাহ, আপনার বন্ধুত্ব পাওয়া জীবন আমাদেরকে নসিব করেন মাওলা। এই আল্লাহ জীবনের উদ্দেশ্য আপনার সন্তুষ্টি পাওয়া আল্লাহ। সারা দুনিয়া পেলাম, আপনাকে পেলাম না, কিছুই পেলাম না আল্লাহ। আপনাকে পেয়েছে, দুনিয়ার কিছু না পেলেও কোনো আফসোস নাই, কারণ আমরা তো সারা দুনিয়ার মালিক আপনাকে পেয়েছে আল্লাহ। আপনি আমাদেরকে মিলিয়ে দেন মাওলা আল্লাহ, আপনি আমাদেরকে মিলিয়ে দেন মাওলা। মাওলা আমরা আপনার পাওয়ার অযোগ্য হতে পারি, কিন্তু আপনি পাওয়াই দেওয়ার তো যোগ্য মাওলা আল্লাহ। আমরা পাওয়ার অযোগ্য হতে পারি, কিন্তু আপনি তো পাওয়াই দেওয়ার যোগ্য মাওলা। মাওলা আপনি আমাদেরকে পাওয়াই দেন, মিলাই দেন মাওলা আল্লাহ। আমাদেরকে কবুল করে নেন মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের তৈয়ারি নিয়ে চেষ্টা করো, 12টার সময় কাতার বন্দী হওয়া, জুমার আলোচনা 12টায় শুরু হবে ইনশাআল্লাহ।